বলবে তাড়াতাড়ি আমি মাটির মধ্য থেকে এই বান্দার জাহান্নামের আগুনে ফালাইয়া দে। আর যেই ব্যক্তি মুমিন মুসলমান, ওই মুমিন কবরে যাওয়ার আগে থেকে রহমতের 3 জন ফেরেশতা মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আপনারা বলেন আমাদের মরা লাশটারে আমরা ওই কবরের মধ্যে জান্নাতি হিসাবে রাখতে চাই কি চাই না? এবার আমি এটাকে সুরে সুরে একটা গজল লিখছি। আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে। তবে ভাই সাহেব শর্ত হইল যদি আপনি সুদ খান, হারাম খান, পরের টাকা মাইরা খান, জমি দখল করে খান, ওজনে কম দিয়া খান, আরে মসজিদের পাশে না জান্নাতুল বাকির ভিতরে নিয়ে কবর দিল, ফিডা কি কম না বেশি? এজন্য মরণের আগে চিন্তা করবেন আর হিসাব করবেন যে আপনি আমলটা কি করছেন। আমলটা যদি ভালো হয়, যদি আপনারে গাঙ্গের পারে নিয়ে কবর দেয়, এই গাঙ্গের পারের কবরটাও জান্নাত হয়ে যাবে। এজন্য সেখানে এটা লিখছি, আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও, খুইরাই আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, এলাকাবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, রঙিন জামা কাপড় সবই নিবে রে খুলিয়া, সাদা মার্কিন কাপড় আমায় সাদা মাই সাদা মার্কিন মাই দিও রে পরাইয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার মরা লাশের লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার জায়গা হবে নি। জগৎবাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া। মনে রাখবে? মনে রাখে? রাখে না তো মনে বলে রাখবে। ওই একটা মুরব্বীর দিকে বলে আপনি আপনার বাপের কবরটা চিনেন কিনা? এখন হুজুর কবর দিতে এই কবরস্থানে জানি, কিন্তু কবর কোনটা চিনি না। কথা বলে না কেন? জগৎবাসী রে আমি যেদিন যাব চইলা দুনিয়া ছাড়িয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে ভুলিয়া, তোমরা দুয়ার মাঝে শরীক রাখিও করিয়া, আমার জায়গা হবে নি, আমার জায়গা হবে নি, আমার লাইগা, মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও, কইরাই আমার এ আমার গাংপাড়া এলাকার যুবক, এ ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংপাড়া এলাকার বাবারা, তাইলে ওই আখেরাতের মধ্যে আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে। ওই আখেরাতের মধ্যে যাওয়ার আগে, কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা। আর আমরা মুসলমান দাবি
করি কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিয়েও যাই না, কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেবরা জিগাইলে টের পাওয়া যাবে যে হুজুর 2 কাতার মুসল্লিও হয় নাই, কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই। ঠিক না বেশি? আবার জুমার দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয় থুপ করে অনেকগুলা, এটা ঠিক না? মুসলমান দাবি করো। এই জন্য আল্লাহর নবী বাইহাকি শরীফের হাদিসের মধ্যে বলে এটা হলো কিয়ামতের আলামত যে তারা মুসলমান দাবি করবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে তারা মুসলমান ইসলামের নামে মাত্র থাকবে, কিন্তু তাদের কর্মকার্যে তারা মুসলমান এটা প্রমাণ হবে না। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনি মুসলমান, আপনি রোজা রাখেন না, আপনি মুসলমান, আপনি দান সদকা করেন না, আপনি মুসলমান, আপনি সমাজের মধ্যে ইসলাম ধর্মের কর্মকাণ্ড করেন না, আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়াতে গান বাজনা করেন, আপনি মুসলমান, আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন, কথা বলেন না ঠিক না বেশি? একজন মুসলমান কোনোদিন এমন কর্ম করতে পারে না, আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান, এটা কোনো কামে মুসলমান না। আল্লাহর হাবিব বলে এদের জন্য কবরে রয়েছে আযাবুন শাদীদ, বড় যন্ত্রণাদায়ক শাস্তি। শুধু যন্ত্রণাদায়ক শাস্তি না, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, এদের জন্য আমার আল্লাহ পাক রাখেন এমন জাহান্নাম, এমন জাহান্নাম তারা এটা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলে জাহান্নামের সইতে পারবো না, দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না। দুনিয়াতে কান্দতে কান্দতে মারা যাবে, কিন্তু কবরে গেলে যেন শান্তি পাওয়া যায়। এই জন্য আশেক বলে জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, বলেন জাহান্নামের আগুন সইতে দুনিয়াতে নাও কান্দাইয়া আখেরে কান্দাইও না, দুনিয়াতে কান্দাইও না। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, এবার আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনারা আখিরাতের জন্য কি প্রস্তুত করেছেন, আখিরাতের জন্য কি রেডি করে রেখেছেন। আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন, আখিরাতের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না। আর 4 নাম্বার হইল, শোনো 5 নাম্বারের পরে 6 নাম্বার হইল ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6 নাম্বার হইল তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। একবারে স্বাভাবিকভাবে আমি আপনাদেরকে বোঝাইয়া দেই। আমার ডান পাশে যিনি বসে আছেন ভাইজান নাম আনোয়ার হোসেন লস্কর, আব্বা আপনার নাম? মনে করেন আমার আনোয়ার হোসেন লস্কর ভাই, উনি দুনিয়াতে 50 লক্ষ টাকার মালিক। বললাম বেশি মালিক আর কি, এটা বোঝা যাচ্ছে। আর দেখি হ্যাঁ না, আমি তোমার কাছে চাইতাম না বউ, মনে করছে চাইনি ওর লাগিয়ে কয় কম চাই, আমি তোমার কাছে চাইতাম আইছি ভাই। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। চাওয়া লাগতো না, আপনারা দোয়ার বরকতে আমরা বাইরা মাহফিলের যে হাদিয়া দেয় নানি, আপনার দোয়ায় আমার কুমিল্লাতে বাংলাদেশের 6টা মাদ্রাসা, 6টা। আসতে বললেন মারহাবা, আসতে বললেন, জোরে বলেন মারহাবা। মাদ্রাসাগুলোতে কোরআনে হাফেজ হয়, শুধু একটাতে 375 জন ছাত্রছাত্রী আছে, শুধু একটাতে। আমি 375 জন লই আমার রাস্তায় নামলে এমনি ঘোরা হবে। আল্লাহ যেন কবুল করে, জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। এ মুসল কথা যেটা বলতে লাগছে শেষ করি। মনে করেন আমার ভাই 50 লাখ টাকার মালিক। তোমরা অত ভিডিও করতে গিয়ে দেখছো নি কতলা কয়টা ভাই? একটা গণ 1 2 3 4 5 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 হয়েছে। তোমরা আতুর গুবাদ শুধু ইউটিউবার কথা মাত্রা নয়, 45 বার হ্যাঁ আল্লাহ কবুল করুক, আমিন বলেন, আর বলেন আমিন।
শোনেন, এই ইউটিউবাররা কিন্তু ইসলামের খেদমত করে, তারা কিন্তু কোরআন সুন্নাহর বয়ানগুলা ইউটিউবে ছাড়ে। এদেরকে দোয়া করবেন, আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর বলেন না দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমাদের একটা খেলা দেখাইছিল বাবা, তবে আল্লাহর দোয়া চিনা না লাখান করিও না। হইয়া ভাই যাব তাল ভাই আছেন নি, আমার হাত মাত সিরিল এসে ভাই, তোমরা লেখান বলছে নানি আল্লাহ, অত আশিকের রসুল, অত প্রেমিক তারা। মানুষ আপনার তুনে তারা তুনে 7 গুণ বেশি হইতো নানি, আর বেশি হইব নানি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বোঝাচ্ছি ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস, ঈমান আর আমল কিন্তু বুঝা নিও। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস। আমার ভাইজান 50 লাখ টাকার মালিক, আমি 50,000 টাকার মালিকও না। এখন আমি আমার ভাইজানকে বললাম, ভাইজান আপনি 50 লাখ টাকার মালিক, আমার কাছে ইনশর। আল্লাহ নবীকে এটা করা যাবে না। আবার ভাইজান বলল সে 50,000 টাকার মালিক, তাকে আমার চোখে লাগে না, এটাও করা যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, ওনার তকদিরে ভালো আছে, উনি 50 লাখ টাকার মালিক, আর আমার তকদির একটু আল্লাহ যেমন রাখছেন, আল্লাহর ইচ্ছা মোতাবেক আমি 50,000 টাকার মালিক। মুসলমান 50,000 টাকার মালিক হও, আমার 50 লাখ টাকার মালিক হও, সর্বাবস্থায় তুমি বলবা আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ। দেখবা 50 লাখ টাকা যে শান্তি পায়, তুমি তোমার 50,000 আর 5,000 সেই শান্তি পাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল, এজন্য তাকদীরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর বান্দা যারা আমরা ইন্তেকাল করার পরে আল্লাহ আবার আমাদেরকে অন্ধকার কবর থেকে উত্তোলন করবে, সেটার প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবার মুসলমান, আল্লাহ কেন তোমাকে আমাকে কবর থেকে উত্তোলন করবে? আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেন কবর থেকে উত্তোলন করা হবে? আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতের দলেরা শুনে নাও উম্মতের দলেরা, তুমি যে দুনিয়াতে ভালো কাজগুলো করেছো, ভালো কাজগুলো করার পরে তোমার জন্য হিসাব নেওয়া হবে। তোমার জন্য আমার আল্লাহ রেডি করে রেখেছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহার খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজ করলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতুল আদন দেখতে কত সুন্দর। মুসলমান, হাইলাকান্দি বাজারে তুমি যদি একটা বাড়ি ভাড়া নাও, তোমাকে যদি বলে 10,000 টাকা মাসিক ভাড়া, তুমি বলবা ঘরটা আগে দেখা লাগবে, ঘরটা কেমন, 10,000 টাকার উপযুক্ত কিনা। ও মুমিন মুসলমান, নবী বলছে তোমার জন্য ইবাদত করলে রাখছে আল্লাহ জান্নাত। যদি ওই জান্নাত পাইতে চাও, সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ জান্নাত দেখতে কেমন লাগে? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও নবী গো, মায়ের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি বলেন না জান্নাত দেখতে কেমন লাগে? আমার নবী বলে, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। নবী গো, ওই নদীটা কেন প্রবাহিত হয়? আমার নবী কয়, ওই নদীর মধ্যে 3 রকমের পানি। আপনাদের গাং পাড়ের যেই গাং আছে, এই গাঙের মধ্যে কি 2 রকমের পানি না 1 রকমের? 1 রকমের পানি। আর আল্লাহর নবী বলে, ওই জান্নাতের নদীর মধ্যে 3 রকমের 4 রকমের পানি থাকবে। ওই নদীটার নাম হইল রজব নদী। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। ওই নদীর নাম রজব
নদী, ওই নদীর পানিটা হলো 4 রকমের 4 কালারের পানি। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 1 নাম্বার পানিটার নামটা কি? নবী কয় ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, যারা রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, দান সদকা করবে, হালাল পথে চলবে, আতামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা বিল আনিল মুনকার। আল্লাহর আদেশ ভালো কথা মানলে খারাপ কথা বর্জন করবে। আমার আল্লাহর নবী তাদেরকে কাউসারের পানি পান করাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার কাউসারের পানি। 1 রকম নদীর মধ্যে 2 রকমের পানি না, 4 রকমের পানি। আমাদের বাংলাদেশে একটা নদী আছে যেটার নাম পদ্মা নদী এবং মেঘনা নদী। একটার পানির রং হইল নীল আর একটার রং হইল ঘোলাটে। ওই 2 নদীর পানি একসাথে চলাফেরা করে, একসাথে থাকে। কিন্তু বাবাজিরা, ডাইন দিকে আছে নীল পানি, বাম দিকে আছে ঘোলাটে পানি। একটার সাথে মিশে আছে, কিন্তু একটার পানি ওই দিকে যায় না, ওইটার পানি এই দিকে আসে না। আল্লাহর নবী বলতেছে জান্নাতের পানির মধ্যে 1 নাম্বার পানি হইল ইন্না আতাইনা কাল কাউসার, কাউসারের পানি। আর এই পানি তারা পান করবে যে পানিটা দুনিয়াতে মানুষগুলো ইবাদত করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তারাই কাউসারের পানি পান করবে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ 2 নাম্বার পানি কোনটা? নবী আমার বলে 2 নাম্বার পানি হইল শারাবান তাহুরা। আপনারা বলেন আপনাদের এলাকার মধ্যে নেশাখোর মদখোর আছে না নাই? আপনাদের এলাকায় ইয়াবাখোর আছে না নাই? আপনাদের এলাকায় গাঁজাখোর আছে না নাই? ও মুসলমান, আল্লাহর নবী কয় এই নেশা দ্বারা করে নাই, নেশা দ্বারা করে নাই, তাদেরকে আমার আল্লাহ শারাবান তাহুরা পবিত্র পানি পান করাইব। ওই পানির খবর একমাত্র আমার আল্লাহ এবং তার রাসূল জানেন। এবার আপনারা বলেন আমরা সবাই ওই শারাবান তাহুরা পবিত্র পানি পান করতে চাই কি চাই না? ওই শারাবান তাহুরা পান করানো হবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে দুনিয়ার উম্মতের দলেরা শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এবার শারাবান তাহুরা যখন তোমাকে পান করানো হবে, ওই শারাবান তাহুরা তোমার পান করানোর পরে এবার 3 নাম্বার একটা পানির নাম হইল জান্নাতি মধু। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধু কারা কারা পান করবে? আপনি নবী বলেন না, আমার নবী বলে জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন মানুষের জায়গা দখল করে নাই, ভূমি দখল করে নাই, যারা কোনোদিন মানুষের পকেটের টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষের সঙ্গে মানুষের সাথে চিটারি করে তার টাকা হরণ করে নেয় নাই। আল্লাহর নবী বলে তারা দুনিয়ার জমিনের মধ্যে থেকে কবরে যাওয়ার পর জান্নাতি মধু পান করবে। বলেন সুবহানাল্লাহ। ও মায়ের নবী গো, আপনার কাছে জানতে চাই 4 নাম্বার পানিটার নাম কি? আমার নবী বলেন 4 নাম্বার পানির নাম হলো জান্নাতের দুধ, জান্নাতের লাবান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের লাবান কারা কারা পান করবে আপনার কাছে জানতে চাই। নবী আমার বলে যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যারা কোনোদিন দুনিয়াতে মানুষকে গালি দেয় নাই। আপনারা বলে চাচা বাতিজাকে, বাতিজা চাচাকে, একজন মানুষ আরেকজন মানুষকে গালি গালাজ করে কি করে না? আসতে বলছেন আপনারা, করে কি না? চাচা বাতিজাকে অটোমেটিক লাগে অমুকের ফোয়া। কথা বলেন না কেন? বাতিজা চাচাকে নরমালি মনে করে টিস্কারি করে, দাদা নাতিকে, নাতি দাদাকে, নানা নাতিকে, নাতি নানাকে গালি দেয়। কি কথা বলেন না কেন? দেখি না, এগুলো অটোমেটিক বিষয়, নর্মাল বিষয়, এগুলো আমরা জানি, কিন্তু এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি না, ছাড়তেছি না আমরা। আমি যদি আপনাকে একটা আমলের বিষয় যদি না বুঝাই দিয়ে যাইতে পারি, তে আমার এত দূর থেকে আসা কষ্ট করে, খুব কষ্টের বিষয়, এত দূর থেকে আসা এটা একবার শেষ বৃথা। আমি গতকালকে রাত্রে 2:30টায় ট্রেনের টিকিট কাটছি। কি কি জানো ট্রেনটার নাম? একটা ট্রেন আছে যে স্পেশাল জনশতাব্দী, ওইটার টিকিট কাইটা আপনার কুমারঘাট আইসা দাঁড়ানোর পরে 8টার দিকে এসে দাঁড়াইছে, দিনে 1:30টা পর্যন্ত ট্রেন ছাড়তেছে না। পর চিন্তা করলাম যদি আমি এখন যদি অন্য ব্যবস্থা না করি, মাহফিলওয়ালারা কানবে, এদেরকে মানুষ খারাপ বলবে না? খুব কষ্ট করে মাহফিলের আয়োজন করছে। পরে তাড়াতাড়ি একটা ওয়াগানার গাড়ি নিয়ে তাড়াতাড়ি আসলাম। রাস্তার ভিতরে একটা হোটেলের ভিতরে ডাউল আর এই কি যেন ডিম দিয়া কোনো রকম ভাত খেয়েছে, বুঝছেন? কষ্ট করে আসতে হয়েছে। ওইখানে টিকিট কাটলাম, সব গেল। এখানে তো মাশাআল্লাহ আমার ভাই পেমেন্ট করছে, তবে কষ্ট তো হয় আমাদের, হয় কি না? এই কথা বলেন, হয় কি না? আমার এই কষ্টটা প্রতিদান আমি কিভাবে দিব আপনাকে? এ প্রতিদান আপনি কিভাবে দিবেন? এ প্রতিদান দিবেন এভাবে যে আপনি আপনার আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। আমি যে কথাগুলো বলে যাচ্ছি এগুলো আপনি আমলি জিন্দিগিতে বাস্তবায়ন করবেন। আর নচেত আমি বইলা যাইতে পারবো, আমি না, আমার চাইতে বড় বড় আলেম কি ভারতে নাই? আপনাদের এলাকায় নাই? এই যে নজরুল ইসলাম সাহেব রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার শিক্ষক, উনি আছে না?
এবার অনেক আলী আহমদ সাহেব হুজুর আছে না, ওনারা তো আমার ওস্তাদ সমতুল্য, ওনারা আপনাদেরকে বলবে আপনারা তো এখানে আমার ওয়াজ শুনতে আসেন নাই, বাংলাদেশ থেকে হুজুর আসবে ভাইরাল হুজুরের জন্য দেখতে আসছেন। আপনারা মনে করেন না এগুলো আমি বুঝি না, আমি সব বুঝি, আমি সব বুঝি। এ মুসাফা করার সময় হাদিয়া তো দেয়, আবার মুসাফা করার সময় একটা চাপ দিয়ে দেয় হাতের ভিতরে। কালকে রাত্রে একটা মুরব্বী দিছিল, উনি মনে লোয়ার কাজ করে, এদের মুসাফা করার সময় চাপ দিছে, আর আত্মা খর করে তো আত্মার ভিতরে ব্যথা জ্বলতেছে। আমার উজু করার সময় ফজরের সময় ফজরের উজু করার সময় হাত আমার জ্বলতেছে। আল্লাহ যেন কবুল করে, ধরে বলে না আমি। আজকে আমার ভারতের শেষ সফর, আমি গত 1 তারিখ ঢুকছি, আজকে শেষ। এখান থেকে শেষ করে যাব নিয়ামতপুর। কোন দিকে? নিয়ামতপুর লালার সাইডে নিয়ামতপুর যাবো, এখান থেকে শেষ করে। ওইখান থেকে শেষ করে মানে ওইখানে এসে বসে থাকবো। লতিফিয়া দরবার কোন দিকে হুজুর? হ্যাঁ না বলছি লতিফিয়া দরবার কোন দিকে? লতিফিয়া দরবার ওই দিকে তারা এসে দাঁড়ায় থাকবো নিয়ামতপুর, এরপর এসে নিয়ে যাবো রাতে 12:30 ওইখানে মাইক। এটা কি জীবন না তেজপাতা? আল্লাহ আপনাদের দোয়া, এই খেদমত আমার আজকে 2 দিন বাড়ির জন্য খুব পরাণ পড়তেছে। তবে গতকালকে এক বাসে খাবার খাইছি, মনে হয়েছে বাংলাদেশের খাবার খাইতেছি, অনেক পরাণ পড়তেছে। আমি দুপুরবেলা যখন এই গাড়িতে উঠলাম, ওই যে পাতারকান্দিনি বলে আনিপুর পার হওয়ার পরে আমার চোখের পানি নিজে চলে আসছে, যে আমার মা কই, বাপ কই, আত্মীয় স্বজন কই, আমি কই। তবে এই কষ্ট করে আপনাদের কাছে আসাটা সফল হবে, সার্থক হবে যখন আপনারা আমার কথাগুলো মানবেন। বাবা, মুসলমান হিসেবে কথাগুলো মানার চেষ্টা করবেন, পরেন ইনশাআল্লাহ। আওয়াজটা সন্তোষজনক আসে না। কারা মানবেন একটু হাত তুলে দেখেন, পরেন ইনশাআল্লাহ, জোরে পরেন ইনশাআল্লাহ। রাস্তার তারা মানতেন না বাবা, রাস্তা তারা তো মানতে নিবে মারে জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, নবীজি তাহলে ওই জান্নাতের পানি হইল কয় রকম? ওই 4 প্রকারের পানি যারা পান করবে, আপনারা তেমন মানুষ হওয়ার চেষ্টা করবেন। অন্যথা জান্নাতের পানি পান করবেন দূরের কথা, যদি আপনি ইবাদত না করেন, নামাজ না পড়েন, রোজা না রাখেন, যদি আপনি দুনিয়াতে হারাম খান, পরের সম্পদ খান, মিথ্যা কথা বলেন, যদি আপনি মানুষের সঙ্গে গালাগালি করেন, একটা কথা মনে রাখবেন, আপনার জন্য জান্নাতের পানি পান করবেন দূরের কথা। আল্লাহর হাবিব হাদিসে মুবারাকার মধ্যে বলেন, আপনার জন্য রেডি করে রাখা হয়েছে তিনাতুল খাবাল। হুজুর তিনাতুল খাবাল আবার কাহাকে বলে? তিনাতুল খাবাল হইল জাহান্নামীদেরকে আগুনের মধ্যে পুরাইতে যেই রক্ত আর পুষগুলা বাইর হয়েছে, আপনি যখন হাসরের ময়দানে পানির পিপাসা করবেন, ওই অন্য জাহান্নামীদের রক্ত আর পুজাই না দেওয়া হবে আপনাকে খাওয়ার জন্য। ও মুসলমান, এমনি তো আপনি একটু পানির মধ্যে নোংরা পড়লে আপনি খান না, আর কেমনে জাহান্নামীদের রক্ত আর পুষপান করবেন? এই জন্য সবার কদমের মধ্যে হাত দিয়ে বলি, ওই জাহান্নামকে একবার ভয় করো, কবরকে একবার ভয় করো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নাম এবং কবরকে আমাদের ভয় করার তৌফিক দান করো, জোরে বলেন আমিন। আমার মুমিন মুসলমানের দলেরা, নবীর উম্মতের দলেরা,
সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ওই জান্নাতের মধ্যে তো এত সুন্দর আপনি বললেন, এবার আপনি নবী বলেন ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? আমি ভারতে আসছি 8 দিনের জন্য। সাহাবায়ে কেরাম বলে নবীজি জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? নবী আমার ডাক দিয়া কয় খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আসতে নবী বলেন আল্লাহর কোরআন থেকে খালিদিনা ফিহা, সেখানে তোমরা 1 দিন 1 মাস 2 মাস 1 বছর না, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবা। এবার শব্দ একটা যোগ করে দিছে আবাদা, শুধু 1 বছর 1 মাস 1 মাস 1 বছর 100 বছর না, চিরস্থায়ী বাসিন্দা। এবং ওই জান্নাতের মধ্যে থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, থাকবা তো থাকবা, আবাদা বের হইতে চাইবা না। জবান খুলে জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। ওরে গেলেন নবী মেরাজেতে, গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। আরে দেখাই আল্লাহ জান্নাতে তাকে, দেখাই আল্লাহ জান্নাতে তাকে, পাইতে মনটা পেরেশান। আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা রে নবী আল্লাহর মেহমান। আরে গেলেন নবী মেরাজেতে, আমার আল্লাহ পাকের নাম কানে গো। দেখাই আল্লাহ জাহান্নাম তারে, দেখাই আল্লাহ জাহান্নাম তারে, নবী কান্দে বারে বার। আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, আমরা নবী আল্লাহর মেহমান। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, তাহলে এবার আপনারা বলেন ওই জান্নাতে আমরা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকার জন্য আল্লাহর ইবাদতগুলো করার দরকার আছে না নাই? আমার মুমিন মুসলমানের দলেরা, ও নবীর উম্মতের দলেরা, সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী মায়ার নবীজি, আপনার কাছে জানতে চাই ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করা লাগবে, আর কে কে থাকবে জান্নাতে আপনি নবী বলেন না? আমার নবী বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, ওই জান্নাতে তারা থাকবে যারা আমার আল্লাহর প্রতি খুশি হয়েছে, আর আমার আল্লাহ যাদের প্রতি খুশি হয়েছে। আপনারা বলেন আমরা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? আমার আল্লাহ আপনার প্রতি খুশি কিনা আপনার বিবেকের কাছে ছাড়লাম। বলে হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো নামাজি পড়ি না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো রোজাই রাখি না, বেরোজগার। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি হইব কেমনে, আমি তো সুদের টাকা খাই, আমি তো ঘুষের টাকা খাই, আমি তো পরের সম্পদ মেরে মেরে খাই, আমি তো মিথ্যা কথা বলে বলে খাই। এবার আপনারা বলেন আল্লাহকে খুশি করানোর জন্য আমাদেরকে এই ইবাদতগুলো করার দরকার আছে না নাই? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন না কারা কারা ওই জান্নাতে থাকবে আরেকজনকে। আমার নবী বলে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, ওই জান্নাতে তারা তারা থাকবে যারা দুনিয়াতে সবচাইতে বেশি আমার আল্লাহকে ভয় করেছে। মুসলমান নবীর উম্মতের দলেরা, আল্লাহকে যদি তোমরা ভয় করো তাই তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর পথ থেকে দূরে সরবা না। এবার আল্লাহকে কারা কারা ভয় করে, এবার আল্লাহর নবী আল্লাহর কোরআন থেকে বলতেছে, তোমরা শোনো দুনিয়ার মুসলমান দলেরা, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহকে তারা তারা
ভয় করে, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করে। 2 নাম্বার, আল্লাহর সঙ্গে কোনো জায়গার মধ্যে শিরক করে না, আল্লাহ তারা কাউকে সিজদা করে না, আল্লাহকে খোদা হিসেবে, আল্লাহকে প্রভু হিসেবে মানে। আর 3 নাম্বার, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তারা তাদের মা বাবার খেদমত করে। এই সন্তানের দলেরা, এই আমার গাংবার এলাকার বাবাজিরা, ভারতের আসাম রাজ্যের হাইলাকান্দি গাংবার এলাকার যুবকের মুরব্বী বাবাজিরা, যদি তোমরা ওই আল্লাহর রাজি এবং খুশি করতে চাও, আল্লাহকে ভয় করো, ওই আম্মা আব্বার প্রতি সম্মান করো, মহব্বত প্রতি শ্রদ্ধা করো। অনেকে আছে মাকে বুড়া বেড়ি বলে ডাক দেয়, মাকে বুড়ি বলে ডাক দেয়, বাবাকে বুড়া বলে ডাক দেয়। সন্তান বিবাহ করার পরে বউ পাইয়া তুমি তোমার মাকে ভুলে যাও, বউ পাইয়া তুমি তোমার বাবাকে ভুলে যাও। না রে সন্তান, আল্লাহর রাস্তে তোমার পায়ে হাত দিয়ে বলি, যদি তুমি তোমার মাকে তোমার বাবাকে ভালোবাসো, এখান থেকে বাড়িতে যাইয়া সব সন্তান একটা ওয়াদা করো, আমি আমার মার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি আমার বাবার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো। মাপ চাইয়া চাইয়া বলবা, মা গো মা, আমি আপনার সঙ্গে জীবনে অনেক অন্যায় করেছি, জীবনে অনেক বেয়াদবি করেছি, আপনারা আমাকে মাপ না করলে আমি আপনার পাও ছাড়বো না। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার মা বাবার পাও ছাইলেন না। এই মাহফিল কবুল হবে কিনা তার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যাই রে যুবকের দল, এই আসাম রাজ্যের হাইলাকান্দির বাবারা, একটা এখান থেকে কথা বলে কেন একটা গ্যারান্টি দিয়া যায় রে যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, যদি তুমি তোমার মা বাবার মনে কষ্ট দাও, তাহলে তুমি কোনোদিন মাহফিল কবুল করার আশাও করতে পারবে না। হে যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, মনোযোগের সাথে শোনো, এই মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে একটা গ্যারান্টি আমি দিয়া যাই। আজকে যে বললাম মা বাবার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য, যখন আগামীকালকে এই এলাকার দাড়ি পাকা মুরব্বীরা দেখবা দোকানে বৈশা বৈশা বলে, বাংলাদেশ থেকে শামীম রাজা ভারতের হাইলাকান্দিতে আইসা আমরা সন্তানরে আমরার পায়ে ধরে মাপ চাওয়ার কথা বলছে, আর আমরা সন্তান আমরার পায়ে ধরে মাপ চাইছে, আমি বাবার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, তাই মনে করবা মাহফিল সফল হয়ে গেছে। এই সন্তানের দল, এ মুরব্বী বাবাজিরা, এই এলাকার মা বোনেরা যদি একজন আরেকজনকে বলে হ্যাঁ 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 শামীম রাজার কথা শুনে আমরার পায়ে ধরে আমরা সন্তান মাপ চাইছে, তাইলে মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। যুবকের দলেরা, মুরব্বী বাবাজিরা, মাপ চাওয়ার কথা বললাম, কিন্তু সন্তানদেরকে প্রশ্ন করে দেখো, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমি মাপটা চাইবো কি? কিন্তু আল্লাহর নবী বলে শুধু মাপ চাওয়া না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা। হুজুর এটা কেমন কথা বললেন? আল্লাহর নবী শিক্ষা দিয়া দিতেছেন, আম্মা আব্বার কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করার সওয়াব পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু অনেকের মনে প্রশ্ন, হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যায় বাবার পায়ে ধরে মাপ চাইবো, বাবার পায়ে চুমা দিব, হুজুর আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? এ সন্তানের দল, এখন বুঝি তোমার মায়ের কথা বেশি বেশি মনে পড়ে, এখন বুঝি তোমার বাবার কথা বেশি বেশি মনে পড়ে। আরে ওই আব্বা নিজে না খাইয়া তুমি সন্তানরে দামি দামি খাবার খাওয়াইতে, আজকে ওই বাবা কবরে কেমন আছে জানো না? বাবা জান দুনিয়ার জমিনে তুমি সন্তানরে মানুষের মতো মানুষ বানাইছে, আজকে তুমি সন্তান ওই বাবা জানের খবর জানো না। তোমার বাবা কলিকাতায় কাজ করছে, বিদেশে যায় নিজের মাথার গাম পায়ে ফালাইয়া তোমারে মানুষ করছে, কিন্তু সন্তান তুমি ওই আজকে ওই বাবা বিদেশে থাকলে মোবাইলের মাধ্যমে বাবার খবর নিতা, কিন্তু ওই আব্বা জান এখন অন্ধকার কবরে যে তুমি বাঁশ গাছের নিচে শোয়া দিয়ে আসছো, বাবা কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো ও বাবা দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লড়ে চড়ে ওঠে সবাই আছে শুধু মানে জিজ্ঞাসা করে দেখো যাদের মা নাই তারা এখন বাড়িতে গেলে শান্তিতে ঘুমাইতে পারে না আগে মা জননী রাত্র গভীর গেল ভাত বাইরা দিয়া নিজে বৈশা থাকতো সন্তান রাত্রে রাত্রে ভাতগুলা খাবে কিন্তু এখন মা নাই বউয়ের মতো ঘুমায় ভাত বাইরা দেওয়ার মতো কেউ নাই সন্তান রে মা তোমারে নিজে না খাইয়া খাওয়াইছে বাড়িতে মুরগি হাঁস লালন পালন করলে গরু লালন পালন করলে গরুর প্রথম দুধরা দহন করে তুমি পুতেরে খাওয়াইছে কিন্তু এখন একবেলা না খাইয়া থাকলে কেউ তোমার খানার খবর নেয় না এ সন্তান আগে তোমার সংসার বড় কষ্টে চলছে কিন্তু এখন তুমি সন্তানের কাছে লাখ লাখ হাজার টাকা কিন্তু তুমি সন্তান তোমার মা বাবার মুখে এক লোকমা ভাত তুলা দিতে পারো না তোমার মা কবরে তোমার বাবা কবরে সন্তান তোমার আব্বাজান তোমারে বড় কষ্ট করে মানুষ করছে তুমি তোমার আব্বাজানের কষ্টটা বোঝো না আজকে তোমার আব্বাজান অন্ধকার কবরে শুয়ে রইছে সন্তানের দল হে নবী উম্মতের দলেরা আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো কিনা জানি না তবে একটা কথা আমি তোমার কাছে বলে দিয়ে যাই ওই আব্বাজানের কবরের খবর যদি তুমি নিতে চাও তাহাজ্জুদের নামাজের মধ্যে আব্বাজানের জন্য চোখের পানি ফালায়া কানবা আল্লাহ আমার আব্বা আম্মার কবরের আযাব মাফ করে দেন যারা তাদের মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ নাই আম্মা আব্বার কবরের সামনে যাইয়া আল্লাহর দরবারে মুনাজাতে হাত বাড়াইবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা নবী আমার বলে কোন সন্তান যদি মুনাজাতের মধ্যে তার মায়ের জন্য তার বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইনা তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় তাকে দেখো তোমার ডাইনে বামে কত এতিমেরা মার জন্য কান্দে কত এতিমেরা বাবার জন্য কান্দে সন্তান মা নাই বাবা নাই মনটা বুঝি কান্দে চিন্তা করো না আম্মা আব্বার জন্য খাস করে করে দোয়া করবা আর যাদের মা বাবা আছে মা বাবার যথেষ্ট পরিমাণ সম্মান করবা এই মা বাবার মতো রত্ন দুনিয়াতে থাকতে যত্ন করো যত্ন করলে আল্লাহ তোমার বরকত দান করবে একজন আশিক সুরে সুরে বলে আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি হায়রে মা যে আমার নয়নের নেই বলো আল্লাহর পরে নবী আমার আল্লাহর পরে নবী আমার তারপরে মা জননী মা যে আমার নয়নের মনি মা যে আমার নয়নের হে যুবক তোমার ঘরে কত মেহমান খাবার খায় কিন্তু তুমি তোমার মার মুখে এক লোকমা খানা তুলা দিতে পারো না তোমার আব্বা তোমারে কত নতুন জামা কাপড় কিনা দিছে তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি পাঞ্জাবি কিনা পরাইতে পারো না বাবা জান অন্ধকার কবরে কি হইব তোমার টাকা দিয়া কি হইব তোমার পয়সা দিয়া তোমার বাড়ির অভাব নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের অভাব নাই সন্তানের দলেরা কদমে হাত দিয়া বলি তোমার মা বাবা তোমার যে জায়গা জমি দিয়া গেছে ওই জায়গার মধ্যে তুমি যে থাকো মাসে যদি 5,000 টাকা করে ভাড়া দিতা 12 মাসে তোমার কিন্তু 60,000 টাকা ভাড়া লাইগা যাইতো একটা সন্তান এই গাংপাড়া মসজিদের মাহফিলে বসছেন আমি মুসাফির মানুষ আপনাদের সবাইকে নিয়ে কিছুক্ষণ পরে দোয়া করব কেউ কি একজন আছেন হুজুরে গাংপাড়া মসজিদের জন্য আমি 20,000 টাকা দান করব
হুজুর আমার মা নাই দোয়া করবেন, আমার বাবা নাই দোয়া করবেন। বলে হুজুর নগদ দেওয়া লাগবে না, নগদ লাগবে না, পারলে 2 মাস পরে দিবেন, পারলে 5 মাস পরে দিবেন, 5 মাস পরে না পারেন 1 বছর পরে দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন হাত তুলবেন। হুজুর আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমি মাহফিলের মসজিদের মধ্যে 20,000 টাকা দান করব। আসুনি কোনো মায়ের সন্তান, কোনো বাবার ছেলে, হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, কে দিব? 20,000 টাকা। বাইরে মাইক বন্ধ করো। নাম কি বাবা? বাইরে মাইক বন্ধ করো। বাড়ি কই? বাড়ি কই? নারে তাকবীর, নারে রিসালাত। বাইরে মাইক। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই জনাব মোহাম্মদ জাকির হোসেন কাঞ্চনপুর নিবাসী, উনি দান করে দিলেন 20,000 টাকা। আল্লাহ আমার জাকির ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাইয়ের মধ্যে বরকত দান করো। মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিও না। এরপরে কোন ধন্য মায়ের ধন্য সন্তান বলে হুজুর আমারও মা নাই, মার জন্য দোয়া চাই, অথবা বাবা নাই, বাবার জন্য দোয়া চাই, অথবা মা বাবা 2 জন নাই, তাদের 2 জনের জন্য দোয়া চাই। 2 নাম্বার কে দান করবে? আমার জাকিরের মতো 20,000 টাকা। আপনি এখন না পারলে 1 বছর পরে দিন, অসুবিধা নেই। ঠিক 1 বছর পরে দিন, সমস্যা নেই। 20,000 টাকা দেওয়ার মতো আছে নাকি? বলে হুজুর আমার 20,000 দেওয়ার সামর্থ্য নাই, আমি 10,000 টাকা দিব আমার মা বাবার জন্য এই মাহফিল মসজিদের মধ্যে। কে দিবেন? একজন। 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পর। আমার জাকির ভাইয়ের মতো 20,000 টাকা দেওয়ার মতো একজন বলেন। একজন। আপনি মাসে 1,000 টাকা করে জমাইলে 12 মাসে 12,000 টাকা। আপনার মা বাবারে মাসে 1,000 টাকা করে হাত খরচ যদি দিতেন, 12 মাসে 12,000 টাকা লাগতো। মা নাই, বাবা নাই, মা বাবার কথা স্মরণ করে 10,000 টাকায় মসজিদের মধ্যে দিয়ে দিবেন। একজন শুধু হাতটা বাড়াই। নারে তাকবীর। ভাইজানের নাম কি ভাই? নাজির হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবা আসেনি ভাইজান? মা আছে? আমরা ছোট ভাই। আল্লাহ ছোট ভাই দিব, আপনি দিতেন না? হ্যাঁ, আপনি টোলে খেতেন 10,000। আচ্ছা আগে ওইটা আমার ভাই নাজির হোসেন লস্কর। নাজির হোসেন লস্কর। মাও নাই, মা আছে, বাবা নাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার নাজির ভাইয়ের আব্বা অন্ধকার কবরে দেখছি ওয়াজ করার সময় চোখের পানি বায়া বায়া পরে বাবারে ভালোবাসে। আল্লাহ আমার নাজির ভাই বাবার কথা স্মরণ করে দান করেন 10,000 টাকা। আল্লাহ আমার নাজির ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাইজির মধ্যে বরকত দান করো, বংশের গোমারা দাঁত মাফ করে দাও। এরপরে কে দান করলো? আমার নাজির ভাই জাকির ভাইয়ের মতো 10,000 টাকা আগামী 1 বছরের মধ্যে, 2 মাস পর, 5 মাস পর, 1 বছর পরে দিয়েন 10,000 টাকা। কে দিবেন 10,000 টাকা? হুজুর আমার মা নাই, দোয়া করবেন, বাবা নাই, দোয়া করবেন। 10,000 টাকা দেওয়ার মতো 2 নাম্বার কে দিবে? 10,000। কি 10,000 টাকা দেওয়ার মতো এমন কোন মনওয়ালা মানুষ নেই? আছে কেউ? বলেন আমরা মুসলমান। আমরা কি মুসলমানের নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন। 5 ওয়াক্ত নামাজের প্রতি বিশ্বাস আমরা আছে না নাই? কার কার আছে? হাত তোলেন, সবাই হাত তোলেন। বিশ্বাস আছে তো? হাত নামান। 5 ওয়াক্ত নামাজের মোহাব্বতে 5,000 টাকা করে কয়েকজন নবীর প্রেমিক চাই। 1 নাম্বার নাম কি? তাজউদ্দিন ভাই। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার ভাই তাজউদ্দিন ভাই দিল 5,000 টাকা। আল্লাহ আমার তাজউদ্দিন ভাই কবুল করো। এরপরে 2 নাম্বার 5,000 টাকা নাম বলো। দাঁড়াও একটু বাড়ি কই? 10 নম্বর 8 হোসাইন ভাই দান করবে 5,000 টাকা। দাদাদের জন্য দোয়া চাই। আল্লাহ আমার পাটোয়ার হোসেন ভাইয়ের কবর মঞ্জুর করো, পাটোয়ার ভাইয়ের মনে আশা পূরণ করো। বংশের কমান্ডার আনোয়ার হোসেন, আল্লাহ আমার আনোয়ার হোসেন ভাইয়ের কবর করো। ভাইয়ের নাম? বাড়ি কই? পূর্ব সোনাপুর নিবাসী মোহাম্মদ শাকিল আহমদ, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার শাকিল আহমদ ভাইয়ের কবর করো। 4 নাম্বার কে দান করবে? 5,000 টাকা। 4 নাম্বার ওই যে পিছনে, নাম বলো। আবুল হোসেন ভাই, উনি দান করে দিলেন 5,000 টাকা। আল্লাহ আমার আবুল হোসেন ভাইয়ের কবর মঞ্জুর করো, কামাইজির মধ্যে বরকত দান করো। আবুল হোসেন ভাইয়ের মনে আশা পূরণ করো। আবুল হোসেন ভাই যে আশা করে দান করছে আশা পূরণ করো। আবুল হোসেন ভাই, শাকিল আহমদ ভাই, এরপরে দান করলো আনোয়ার ভাই, এরপরে দান করলো তাজউদ্দিন। আল্লাহ কবুল করো। 5 নাম্বার 10 জন নিব 5,000 করে। 10 জন। নাম কি? হ্যাঁ, নাজির হোসেন লস্কর। বাড়ি কো? রাজু হোসেন লস্কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। এরপর ওনার পেছনে আরেকজন কইছে 6 নাম্বার।
ওনার পেছনে কে জানি হাত তুলছিল? রাজু ভাইয়ের পেছনে 6 নাম্বার। 6 নাম্বার কে আছে? 5,000 টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য। শাকিল ভাই, এই যে শাকিল ভাই। কই ভাইজান নাম কি? ও মুরব্বী। হ্যাঁ, আব্দুল ওহাব তরফদার। বাড়ি কই বাবা? তিন দোকান নিবাসী আব্দুল ওহাব তরফদার সাহেব দান করেছেন 6 নাম্বার 5,000 টাকা। আল্লাহ আমার বাবাদের মনের আশা পূরণ করো, দান করো। 7 নাম্বার আল্লাহ 7টা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কে দিবে 5,000 টাকা? বলে হুজুর আমি দিব 5 ওয়াক্ত নামাজের মহাব্বতে। নাম আমির হোসেন লস্কর সাহেব 5 নাম্বার 7 নাম্বার দান করলে দিল 5,000 টাকা। আল্লাহ আমির হোসেন লস্করকে কবুল করো। এ নাম কি? 8 নাম্বার। ওই আর খাই রাজু আহমেদের বাড়ি 10 নম্বর ওয়ার্ড রাজু আহমদ দান করলো 5,000 টাকা। আল্লাহ রাজু আহমদের কবুল করো। আর দরকার 2 জন শেষ বালাকার সব বালাকার কে দিব 5,000 টাকা। 9 নাম্বার শেষ কর আল্লাহর ঘর মসজিদের জন্য। নাম কি? কামালউদ্দিন লস্কর সাহেব দান করে দিল 5,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। কামালউদ্দিন লস্কর সাহেবের মনে আশা পূরণ করো। আরেকটা খাতা কলম লো। 10 নাম্বার শেষ। 10 নাম্বার আর 5,000 দেওয়ার মতো কে আছে? 10 নাম্বার শেষ। না রে বাবা, কেউ দোয়া করে ফেলবো, শেষ করবো। নাম কি বড় ভাই? তারিক আহমদ ভাই উনি দান করে 5,000 টাকা। আল্লাহ আমার তারিকের বংশ করার মাফ করো, মনে আশা পূরণ করো। আমি প্রদান করো। আচ্ছা আমার নিয়েছি, ঠিক আছে। আল্লাহ যেন কবুল করে। আমিন। ভাই আমার দিছ, এখন আর কেউ দিতে আইসো না। মুসাফার সময় দিয়ে লাইও চলবো, কিন্তু এখন দিতে আইসো না। আল্লাহর রাস্তায় মাছ আগে কালেকশন করতাম তো। এবার সবাই আমার সাথে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ। এখানে এত হাজার মানুষ, আপনাদের মধ্য থেকে 12 জন মানুষের 2,000 টাকা করে দিবেন। 1 নাম্বার কত? হ্যাঁ আমার এখন দিও না বাবা, আমার পরে দিও সবাই থেকে নেবো। ভালো বেশি করে দিও, 200 না মাত্র কি করেন নাকি? একজন মেয়ে কাজলি বেগম লস্কর, তার মার নামে 5,000, বাপের নামে 5,000। নারে তাকবীর, কাজলি বেগম লস্কর মার নামে 5,000, বাবার নামে 5,000, মোট দিল 10,000। আল্লাহ কাজলি বেগম লস্করে তোমার ঘর মসজিদের মধ্যে 10,000 টাকা করলো ক্ষমা। আল্লাহ তুমি তার বংশের কবর আঘাত করে দিও ক্ষমা। জবান খুলে কোন আল্লাহ আমিন। আমার ভাই জাকির ভাই ওনার মুর্দা গোষ্ঠী যারা আছে তাদের জন্য দোয়া চাই 5,000। ঘুরে বলেন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে হরফ কয়টা? 12টা। 12 জন 2,000 টাকা করে দিবে। 1 নাম্বার 2,000। বাবার উপরে 10,000 টাকা দিবা। বাতিজার নাম কি দেবো? সাধারণ সম্পাদক আফিফ বাবার কথা স্মরণ করে বংশের কথা দান করে দিল 10,000 টাকা। মঞ্জুর করো। আমার আফিফ ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কল্যাণ পাঠ করো, দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। 2,000 করে 12 জন। 1 নাম্বার 2,000। নাম কি? নাম ভাই সাদিক ভাই দিয়েছেন 2,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। খাতা কলম আর লইছেন নি? আরো লম না, আরো লইতে হবে। 2 নাম্বার এই 2,000 টাকা দিয়ে দিতেছেন। পারলে নগদ দিবেন, নগদ না পারলে 2 মাস পর, নাইলে 5 মাস পর, নাইলে 1 বছর পর দিবেন। দেওয়ান লাগবো। কত? নাম কি? মানিক ভাই, বাড়ি কই? 5 নম্বর ওয়ার্ড মানিক ভাই। আহা আমার মানিক ভাই দিয়েছেন 2,000 টাকা। 3 নাম্বার লেখরাই নিও। আমরা মসজিদের সেক্রেটারি সিরাজউদ্দিন লস্কর 1,000 টাকা। মসজিদের সেক্রেটারি সিরাজউদ্দিন লস্কর সব নগদ দিয়েছে 1,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। সিরাজউদ্দিন লস্করের মনে আশা পূরণ করো। ওই 2 জন রয়েছে। আমাল আর আমার মাসেই যাবো, আমালার থেকে এসেছি। আমালা বাড়ি নাম কি? মাসির জামাই মানে খালার জামাই নাকি? মঈনুদ্দিন সাহেব আমালা নিবাসী দিয়েছেন 9,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মুরব্বীর নাম 4 নাম্বার
ফখরুদ্দিন লস্কর দিল 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ফখরুদ্দিন লস্কর মনে আশা পূরণ করো, বংশ করো, মাফ করো। মুনাজাত হবে, দোয়া করবেন সবাই, ইনশাআল্লাহ দোয়া করবো সবাইকে নিয়ে। 5 নাম্বার 2000 করে 5